ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণা, তাই প্রস্তুতি চলছে পুরো দমে। এতদিন ১৭৬টি দেশের প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশি ভোট দিতে না পারলেও প্রথমবারের মতো এবার মিলছে সেই সুযোগ। এই জন্য মঙ্গলবার সন্ধ্যায় পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। প্রবাসী বাংলাদেশি ছাড়াও দেশে ভোটের কাজে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররাও ভোট দিতে পারবেন এই পোস্টাল ব্যালটে। অ্যাপে নিবন্ধনের পর প্রতীকসহ ব্যালট পেপার পেয়ে যাবেন সংশ্লিষ্টরা। অ্যাপে নিবন্ধিত ভোটাররা টিক বা ক্রস চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পোস্টাল ব্যালটে কেবল প্রতীক থাকবে, নাম থাকবে না প্রার্থীর। আমরা আগেই একটি সিম্বল ব্যালট যারা আবেদন করছেন, আবেদনকারী ভোটারদের কাছে প্রেরণ করছি। তাদেরকে একটি নির্দেশনা দেওয়া থাকছে যে তারা বাংলাদেশে প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত ভোটটি দিবেন না। যখন প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে, যেটা সাধারণত ৩ সপ্তাহ আগে হয়, ২১ দিন আগে, তখন তিনি তার মোবাইলে বা ওয়েবসাইটে দেখতে পাবেন যে সংশ্লিষ্ট আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা কী এবং তাদের কি প্রতীক বরাদ্দ করা হয়েছে। এটা দেখার পরে তিনি প্রতীকের পাশে, তার পছন্দের প্রতীকের পাশে ভোট দিবেন। নির্দেশনা অনুযায়ী তার ঘোষণাপত্র স্বাক্ষর করবেন এবং ফেরত ডাকে এটা ফেরত পাঠাবেন। বুধবার থেকে শুরু হচ্ছে নিবন্ধন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভোটাররা নিবন্ধনের জন্য সময় পাবেন 5 দিন। আমরা যেখানে 150-র বেশি দেশকে ইনক্লুড করব, 150-র বেশি পোস্টাল ডিপার্টমেন্ট ইনভলভ থাকবে। এই ধরনের ঘটনা যদি ঘটে যায়, আল্লাহ না করুক, তাহলে এটা আমরা যে ইটস এ চ্যালেঞ্জ হুইচ উই ক্যানট অ্যান্টিসিপেট রাইট নাও। এই ধরনের অনেক চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমরা আমাদের অল কনসিভেবল গ্যাপস, হিউম্যানলি কনসিভেবল গ্যাপস যেগুলো হতে পারে, উই হ্যাভ ট্রাইড টু প্লাগ ইন। আমরা চেষ্টা করেছি সব ধরনের গ্যাপ যাতে প্লাগ করা হয়। পোস্টাল ভোটিংয়ে প্রতি ভোটের জন্য প্রায় 700 টাকা খরচ হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।